আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকয়েন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 21 পৃষ্ঠা যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে প্রথম অধ্যায় যে সংখ্যা, এটা 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত ছিল, 20 পৃষ্ঠা পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে এখানে যোগ আমরা দেখতে পাচ্ছি, এখানে দ্বিতীয় অধ্যায়তে যোগ। তো এখানে দেখো, এখানে যেটা লেখা আছে যে একটি গুঁড়ো দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেস ডিমের দাম 325 টাকা। 1 প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন হবে? অর্থাৎ আমরা বাজারে গিয়ে এই দুইটা জিনিস যদি ক্রয় করি তাহলে আমাদের কত টাকা পরিশোধ করতে হবে। তো এইখানে যে দেখতে পাচ্ছ এই জায়গায় যে মিল্ক পাউডার, এই জায়গায় এটার দাম হলো 453 টাকা, আর এখানে 1 কেজি ডিমের দাম 325 টাকা। তো এটি আমরা কিভাবে করতে পারি সেটি আমাদেরকে এখানে করতে হবে। তো এখানে যে প্রথমে যখন আমরা আলাপ করেছিলাম তখন বইয়ে যে চরিত্রগুলো ছিল, অর্থাৎ এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এরা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে করে। তোমরা যেরকম ক্লাস 3-তে পড়ো ঠিক ওরাও মনে করো ক্লাস 3-তে পড়ে, ওরা এই হিসাবটা আলোচনার মাধ্যমে করবে। তো এই হিসাবটি সহজ, যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। যেহেতু আমরা স্থানীয় মান শিখেছি, সুতরাং আমরা স্থানীয় মান ব্যবহার করে এই যোগটা করব। এই বিষয়টাই সে এখানে বলতেছে। তো এখানে দেখো, এইখানে যে সংখ্যাটা ছিল আমরা কিভাবে এটা পড়তে পারলাম যে 453 একক দশক শতক, এই জন্য 453, আর এখানে একক দশক শতক, তাহলে 325। তো এইটাকে প্রথমে কিভাবে করতে হবে, যে এইখানে প্রথমে আমরা এই অঙ্কটা লিখব, উপরে নিচে লিখব। এখানে দেখো এটা সংক্ষেপে দেওয়া আছে এ দশ, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা হলো একক, এটা দশক, এটা শতক, এইখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। ঠিক এভাবে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। এইটা জাস্ট তোমাদের দিয়ে দেখাতে হবে না, জাস্ট বোঝার জন্য, এটা যেহেতু এটা একটা উদাহরণ যে কিভাবে আমরা করতে পারি সেটার জন্য। প্রথমে কি কাজটি করা হয়েছে দেখো, এখানে 5 আর 3 একসাথে যোগ করা হয়েছে, যে সাইডে দেখা দেওয়া হয়েছে 5 3 যোগ 5, 5 3 কত 8, এই প্রথমে 8 নামাইলাম। এরপরে কি করতে হবে, এরপরে এর এককের এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন আমরা কোনটা করব, তার পরেরটা করব। তার পরেরটা এখানে দেখানো হচ্ছে, এইখানে যে 5 আর 2 কি 7, তাহলে প্রথমে আমরা 8 বসাইলাম, তারপরে 5 আর 2 7 বসাইলাম। এরপরে এখানে আছে 4 আর 3, এরপরে হলো এইটা, তাহলে 4 আর 3 7, তাহলে টোটাল যে আমরা যোগফলটা পেলাম সেটা হলো 778 টাকা। এটি মূলত আমরা এই যে এখানে বিশ্লেষণ করে যে দেখানো আছে সেই যোগটা আমরা এখানে করলাম। তো যাই হোক, এটি উদাহরণ হিসাবে যেহেতু দেওয়া আছে আর এটা করে দেওয়া আছে, জাস্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। মূলত এইভাবেই আমরা এই যোগগুলো করব। এখানে আমরা এভাবে দেখাবো না একক দশক শতক, এরকম করে লেখার প্রয়োজন নাই। এটা আড়াআড়িভাবে আছে, উপরে নিচেও আছে। তো আমরা এমনি বুঝতে পারবো, যেহেতু আমরা সংখ্যা শিখেছি প্রথম অধ্যায়ে, এটা একক দশক শতক, তাহলে এটা 415, এইভাবে আমরা পড়বো এবং উপরে নিচে আমরা যোগ বিয়োগ করে দেখব। তো চলো আমরা আজকে এই একের এখানে মোট 9টি অঙ্ক আছে, দেখি আমরা কতগুলো করতে পারি। আজকে শুরু করি আমরা এই যোগগুলো করার, যেহেতু আমরা যোগ শিখতেছি এখন।
তো এটা করার জন্য তোমরা এইখানে তোমরা খাতাতে এইভাবে সরাসরি লিখবে। লেখার পরে এখানে যদি তোমরা আড়াআড়ি করতে নাও পারো, তোমরা উপরে নিচে লিখেও কিন্তু করতে পারবে। তো আড়াআড়িও কিন্তু খুব সহজ। এখানে আমরা প্রথমে যে কাজটা করব, এখানে প্রথম সংখ্যাটা এখানে প্রথমে, অর্থাৎ এককের এই সংখ্যাটা, এই এককের এই সংখ্যাটা, তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে? 4 আর 3 7। 4 আর 3 হলো 4 আর 3 7। এরপরে এই 4 আর এই 3, তাহলে আবার কি 7। এই 3-এর সাথে আর কিন্তু না, এখানে 2টা সংখ্যা ছিল, এখানে 3টা আছে, তাহলে এই 3-এর সাথে তো আর কিছু নাই, তাহলে এই 3 কি হবে? এখানে বসে যাবে। অর্থাৎ এই দুইটার যোগফল হলো 377। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। 2টা শূন্য এখানে, এখানেও 2টা শূন্য। তো আমরা এই শূন্যকে শূন্য দিয়ে যোগ করলে কি হয়? শূন্যই হয়। আবার আর একটা শূন্য, তাহলে এই একটা শূন্য, একটা শূন্য, 2টা শূন্য। এরপরে এখন এইখানে 5 আছে আর এখানে 2, তাহলে 5 আর 2 কত? 7। এ হয়ে গেল 2 নাম্বার। এরপরে এই 3 নম্বরে দেখো, এখানে 3টা সংখ্যা আছে, এখানেও 3টা সংখ্যা আছে, অর্থাৎ একক, দশক, শতক। এখানেও একক, দশক, শতক। তাহলে 5 আর এখানে 4, তাহলে 5 আর 4 কত? 9। এরপরে এখানে 5, এখানে 3, তাহলে 5 আর 3 কত? 8। এরপরে এখানে 2, এখানে হলো 1, তাহলে 2 আর 1 কত? 3। তাহলে হয়ে গেল। অর্থাৎ 234 ও 155কে যোগ করলে যোগফলটা হবে 389। এরপরে এখানে দেখো যে 4 নাম্বার, 4 নাম্বারে এখানে আছে হলো 2, এখানে 3, এখানে আছে 1, এখানে আছে 5, অর্থাৎ এইখানে একক, দশক, অর্থাৎ দশক পর্যন্ত আছে, আর এখানে শতক পর্যন্ত আছে। অসুবিধা নেই, এই 53কে আমরা এই 12-র সাথে দেখবো, আর এই 4 তো অতিরিক্ত আছে শতকের ঘরে, সুতরাং ওটা আলাদা বসে যাবে। এখানে দেখো তাহলে এই 2 আর এই 3, 3 আর 2 কত হবে? 3 আর 2 5। এরপরে এখানে 5 আর এই 1, 5 আর 1 কত? 6। এরপরে আর কি থাকলো? 4, তাহলে 4-এর সাথে তো আর কোনো সংখ্যা নাই, তাহলে সুতরাং এই 4 এখানে বসে, অর্থাৎ 465। তো আজকে এই পর্যন্তই থাক। আমি খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের, অত লম্বা করতে চাচ্ছি না, লম্বা করলে অনেক সময় দেখতে অসুবিধা হয়। তো আজকে আমরা এই 21 পৃষ্ঠার এই যে এক নাম্বার যোগ করি, এই অংশে 4টা অঙ্ক করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি এই 5 থেকে 9 পর্যন্ত করে দেখানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি যেহেতু দেখছো, অবশ্যই বুঝতে পারবে, বুঝে তোমরা পুনরায় এইভাবে খাতাতে লিখে এই অঙ্কগুলো করে ফেলবে। তোমরা এখানে আর একটা কাজ করতে পারো, যে এটাকে যদি তোমরা উপরে নিচে লিখে করো, তাও লিখে করতে পারবে। এছাড়া তোমরা আর একটা কাজ করতে পারবে, যে যখন তোমরা অঙ্কগুলো করবে তখন ছোট্ট করে এখানে দাগ দিয়ে এভাবে, যে 4 আর 3 7, এইভাবে, তারপরে 4 আর 3 7, এইভাবে, তারপরে 3 থেকে গেল। তো এইভাবে করলে একটা সুবিধা হবে, যে তোমরা এটা মানে অনেক বড় যখন থাকবে তখন তোমাদের এটা ভুল হবে না। সুতরাং তোমরা এইভাবে দাগ দিয়ে করতে পারো। তবে দাগ না দিয়ে যদি করতে পারো তাহলে আরও ভালো। আর দাগ দিয়ে যদি করতে হয় তাহলে পেন্সিল দিয়ে দাগ দিবে, এবং পেন্সিলের দাগটা তোমরা পরে মুছে দিবে। ঠিক এটার মতো এখানে যেমন 3টা আছে, এটার জন্য, এই 2টার জন্য এইটা, তারপরে এইটার জন্য, এটার জন্য এর পরের শূন্যটা, তারপরে 2-এর জন্য, আর 5-এর জন্য, 5 আর 2 7। এইভাবে তোমরা এটা করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।